गिरिनन्दिनि नन्दितमेदिनि विश्वविनोदिनि नन्दनुते गिरिवर। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানালাম চ্যানেলে। তো আজকে চলে এসেছি আমি এই মুহূর্তে চিতপুরে। তো চিতপুরে এখানে আমি একটা সর্বমঙ্গলা মন্দির আছে, তো সেই সর্বমঙ্গলা মায়ের মন্দিরই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। মায়ের মূর্তি অনেক প্রাচীন এবং এখানে পাশে আরেকটি মন্দির আছে, সেটাও তোমাদের ঘুরিয়ে দেখাবো। তো পুরো ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো। চলো শুরু করছি আজকের ব্লগটা। এবারে আসি তোমরা এই মন্দিরে কিভাবে আসবে। তোমরা প্রথমে চলে আসবে মেট্রো ধরে দমদম। যারা শিয়ালদা থেকে আসবে তারা দমদমে চলে আসবে, এসে সেখান থেকে অটো ধরে চলে আসবে চিড়িয়া মোড়ে। আমি এই মুহূর্তে চিড়িয়া মোড়ে দাঁড়িয়ে আছি, রাস্তার ওই ফুট থেকে আমি অটো ধরবো। তোমরা ওই ফুট থেকে অটো ধরে যদি বলো তোমরা এখানে সর্বমঙ্গলা মন্দিরে আসবে, ঠিক মন্দিরের একটু আগেই তোমাদের নামিয়ে দেবে। তো আমি নেমে পড়েছি, আর জাস্ট দেখো ওখানে দেখাচ্ছে কীভাবে মন্দিরটায় যাব। জাস্ট মন্দিরটার বাইরেটাই দাঁড়িয়েছি, একটু এগোলেই মন্দিরটা পড়বে। এই হলো চিতপুরে সর্বমঙ্গলা মায়ের মন্দির। সেই মন্দিরের বাইরেই আমি দাঁড়িয়ে আছি। বাইরে দেখতে পাচ্ছি অসংখ্য ডালার দোকান আছে। তোমরা যারা পুজো যেতে ইচ্ছুক এখান থেকে ডালা কিনে এবং মালাও কিনতে পারো, প্রসাদও কিনতে পারো। 51 টাকা থেকে স্টার্টিং আছে প্রসাদ, কিনে মায়ের মন্দিরে পুজো দিতে পারো। তো আমি জাস্ট একদম মায়ের মন্দিরের বাইরেটাতেই দাঁড়িয়ে আছি এবং বাইরে থেকে ভিউটা দেখিয়ে দিচ্ছি। এটা যেহেতু বহু প্রাচীন মন্দির একটা, তো এবারে আমি একটু ভেতরে প্রবেশ করব। ভেতরে প্রবেশ করে পুরো মন্দিরের কী সিস্টেম আছে তোমাদের জানিয়ে দেবো, কখন খোলা থাকছে বন্ধ সেটাও জানিয়ে দেবো। চলো ভেতরে প্রবেশ করা যাক। এই মুহূর্তে মন্দিরের ভেতরে আমি প্রবেশ করে গেলাম, আর ভেতরের প্রবেশ করেই যেটা আমি দেখতে পাচ্ছি, মন্দিরের চারদিকে কিন্তু ভেতরেও কিছু কিছু মন্দির রয়েছে, সেগুলোও তোমাদের একবার দেখাবার চেষ্টা করব আমি। তার আগে মন্দিরের আশেপাশের অংশটা তোমাদের দেখিয়ে দিই, ভিউটা দেখিয়ে দিই। এই হচ্ছে মন্দিরের ভেতর দিকের ভিউটা। এই হচ্ছে, এখানে শিব মন্দির রয়েছে, 3টে শিব মন্দিরও দেখতে পেলাম, পরে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবারে একটু এগিয়ে যাই এই দিকটা, ভেতরেও দেখলাম কিছু সেবায়েতের ঘরও রয়েছে, যেটা সামনে দেখতে পাচ্ছি। আর মেন মন্দিরটা ওই দিকে রয়েছে, সেটাও তোমাদের একবার দেখিয়ে দেব। আর একটু সকাল সকালই এসেছি আজকের মন্দিরটায়। মন্দিরটা প্রত্যেক দিন খুলছে সকাল 6টা থেকে। 1টার সময় মায়ের ভোগ হয় এবং 1:30টার সময় মন্দির বন্ধ হয়ে যায়। আবার বিকেল 4:30 থেকে প্রত্যেক দিন মন্দির তোমাদের খোলা থাকছে এবং রাত্রি 9:30 অবধি প্রত্যেক দিন তোমরা মাকে দর্শন করতে পারবে এখানে এলে। মন্দিরের ভেতরে প্রবেশ করার পর সামনে দেখতে পাচ্ছ একটা হাঁড়ি কাঠ রাখা আছে। পূর্বে এখানে বলি প্রথা ছিল, কিন্তু এখন একদমই বলি প্রথা এই মন্দিরে নিষিদ্ধ হয়ে গেছে। আর এই মন্দিরটি প্রায় 435 বছরের পুরাতন একটি মন্দির, যেখানে মায়ের নিত্য পুজো হয়ে থাকে এবং মাকে প্রত্যেক দিন নিত্য পুজোয় আমিষ ভোগ দেওয়া হয়ে থাকে। আর এই সময় তোমাদের পুরো মন্দির চত্বরটাই দেখাচ্ছি। আর একটু পুরো মন্দির চত্বরটাই কিন্তু মার্বেলের ফিনিশিং করা আছে নিচের দিকটা। আর পুরো মন্দিরটা তো তোমরা দেখতেই পাচ্ছ, অসাধারণ একটি মন্দির, প্রায় 435 বছরের পুরাতন একটু মন্দির। এবারে আমি ধীরে ধীরে একটু এগিয়ে যাব। মেন যে মায়ের বিগ্রহ আছে, সর্বমঙ্গলা মায়ের বিগ্রহ, সেই সর্বমঙ্গলা মায়ের তোমাদের একবার আমি দর্শন করাবো। চলে এলাম একদম মায়ের যে মূর্তি আছে তার কাছাকাছি। এই হচ্ছে সর্বমঙ্গলা মায়ের যে মন্দিরের চূড়াটি দেখতেই পাচ্ছ। এই যে মন্দিরটি আছে এখানেই মা অবস্থান করছে। তো একদম বাইরে থেকে মায়ের যে মন্দিরটি আছে সেটা তোমাদের আমি দেখাচ্ছি। আর মন্দিরের সামনে প্রচুর ঘণ্টা দেখো দেখতে পাচ্ছি। অনেক ভক্তরা এখানে মাকে ঘণ্টা মানে মানতের জন্য ঘণ্টা দিয়ে মায়ের কাছে মানত করে থাকেন। আর সামনে কিছু ভক্ত দেখছি মাকে ধূপ ধুনো দিয়ে আরতিও করছেন। সেটা তোমরা যারা এখানে আসবে নিজের হাতে মাকে আরতিও তোমরা করতে পারো। একদম জাস্ট মা যে মন্দিরে অবস্থান করছে তার বাইরেটাতেই দাঁড়িয়ে আছি। এবারে একটু মাকে তোমাদের দর্শন করাই, চলো একটু ধীরে ধীরে মায়ের কাছে আমরা এগিয়ে যাব এবং এগিয়ে গিয়ে মাকে তোমাদের দর্শন করে দিই। তার আগে চারিদিকের পরিবেশটাও তুমি দেখিয়ে দিলাম। আর এইটা হলো মায়ের মন্দিরের চূড়া, সেটাও তোমাদের দর্শন করে দিই, কারণ মন্দিরের চূড়ায় দর্শন করলে আমাদের যারা শত্রু আছে, যে পাপ আছে, সেগুলো নষ্ট হয়। তাই তোমাদের সেটাও আমি দর্শন করিয়ে দিলাম। এই মুহূর্তে আমরা দর্শন করছি চিতপুরের সর্বমঙ্গলা মাকে। মায়ের যে বর্ণ দেখতে পেলাম, রক্তবর্ণের মা এখানে, এবং মা হচ্ছেন চতুর্ভুজা। আর মায়ের বাহন হিসাবে এখানে ঘোড়ামুখ যে সিংহ আছে সেটা এখানে অবস্থান করছে। সেই মাকে আমরা
দর্শন করলাম। যেহেতু এটি বহু প্রাচীন একটা মন্দির, যেটা দেখতে পেলাম সেই প্রাচীনত্বের ছোঁয়া কিন্তু তোমরা যারা এই মন্দিরে আসবে সেটা দেখতে পাবে। এবারে আসি, মাকে এখানে প্রত্যেক দিন কিন্তু আমিষ ভোগ দেওয়া হয়ে থাকে এবং বিশেষ বিশেষ তিথিতে, যেরকম কালী পুজোর সময়, রতনটি কালী পুজোর সময় এবং যে সমস্ত অমাবস্যা তিথি রয়েছে সেই সমস্ত তিথিতে এই মন্দিরে কিন্তু মায়ের বিশেষ যে পূজা অর্চনা হয় সেটা হয়ে থাকে। তোমরা অবশ্যই সেইগুলোও দেখতে, এখানে যে সমস্ত বিশেষ তিথি থাকে সেখানে এখানে আসতে পারো। এবং একদিন মায়ের এখানে বাৎসরিক পুজো হয়ে থাকে, সেই সময়ও এখানে মাকে বিভিন্ন সাজে সজ্জিত করে পূজা অর্চনা করা হয়। তো জাস্ট আমরা মাকে এই মুহূর্তে দর্শন করে নিলাম এবং আমরা ঠিক সর্বমঙ্গলা যে মা আছেন তার মন্দিরের বাইরে থেকেই মাকে এই মুহূর্তে দর্শন করলাম। তোমাদের সর্বমঙ্গলা মায়ের মূর্তি যেটা আছেন তাকে দর্শন করিয়ে দিয়েছি। আর তোমাদের আমি দেখিয়েছিলাম আগে যে এই মন্দিরে 3টি শিব মন্দির আছে। তো আমি এই মুহূর্তে সেই শিব মন্দিরের মহাদেবকে দর্শন করতে চলে এসেছি। তো এই দেখো দূর থেকে এইটাই হচ্ছে মন্দিরের যে ভিউটা আছে। আর মন্দিরগুলো ঠিক 100 একটা দক্ষিণেশ্বরে যে শিব মন্দির আছে সেই আদলে কিন্তু নির্মাণ। প্রথমেই আমরা এখানে দেবাদিদেবকে দর্শন করে নিচ্ছি। দেখো এখানে কালো কোষ্ঠী পাথর বা কালো পাথরের যে একটা শিবলিঙ্গ আমরা দেখতে পাচ্ছি, পাশে নন্দী মহারাজজি আছেন এখানে, সেটাও আমরা দর্শন করে নিলাম। এবং এগিয়ে যাব দ্বিতীয় শিবলিঙ্গ দর্শন করতে। এইখানে আমরা এসে আরও একটি শিবলিঙ্গ দর্শন করলাম। এখানেও নন্দী মহারাজজি অবস্থান করছেন দেবাদিদেবের পাশে। তো এখানেও আমরা দেবাদিদেব দর্শন করে এবং তৃতীয় যে মন্দিরটি আছে সেদিকে ধীরে ধীরে এগিয়ে যাব। এবং এখানে এসেও আমরা দর্শন করছি প্রভু গণেশজিকে। দেখো এখানে গণেশজিকে আমরা দর্শন করে নিলাম। শিব মন্দির ছাড়াও এখানে দেখতে পেলাম রাম, লক্ষ্মণ, সীতা এবং হনুমানজির একটি মন্দির রয়েছে এবং তাদের এখানে দেখছো মূর্তি রাখা রয়েছে। এখানে রাম, লক্ষ্মণ, সীতা এবং তাদের পায়ের কাছে বসে রয়েছেন মহাবীর হনুমানজি। সেই দর্শনও তোমাদের আমি এখান থেকে করিয়ে দিলাম। অপূর্ব সুন্দর লাগছে কিন্তু বিগ্রহগুলো। আর তার পাশেই একটা মহাবীর হনুমানজিরও বিগ্রহ আছে। আর এই মহাবীর হনুমানজিকে দেখাতে দেখাতেই আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে। সবাই ভালো থেকো। শুভরাত্রি।